হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইউটিউব, ফেসবুক থাম্বনেল বানানোর জন্য আমাদের কিছু টেক্সট লিখতে হয়। যেমন ধরেন, আমি এই ভিডিওটা করছি কিভাবে স্টাইলিশভাবে লেখা লিখতে হবে। এভাবে স্টাইলিশভাবে আপনি লেখা লিখতে পারবেন এমন একটি সফটওয়্যার নিয়ে আপনাদের সাথে চলে আসলাম। আমি এই সফটওয়্যারটি পাওয়ার সাথে সাথে আপনাদের কাছে চলে আসলাম। যে আমার ফ্যান ফলোয়ার এদেরকে জানিয়ে দিতে হবে কিভাবে ইউটিউব এবং ফেসবুকের জন্য থাম্বনেল বানাবে স্টাইলিশভাবে। চলেন স্ক্রিনে আসার পর এখান থেকে চলে যেতে হবে প্লে স্টোরে। অবশ্যই মোবাইলে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। প্লে স্টোরে আসার পর এখানে সার্চ বক্সে লিখতে হবে অনুলিপি দেখার পর এখান থেকে এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। আমি এই অ্যাপসটি ডাউনলোড করে নিচ্ছি। এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাপসটি ডাউনলোড হতে থাকবে। ডাউনলোড হওয়ার পর এখানে ওপেনে ক্লিক করবেন। আমি ওপেনে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর একটু লোডিং নেবে। এখান থেকে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পারবেন ইনস্টাগ্রাম, ইউটিউব, এখান থেকে আবার ইউটিউব, ফেসবুকের এখান থেকে আবার ফেসবুকের জন্য থাম্বনেল বানাতে পারবেন। আমি আপনাদেরকে ইউটিউবের জন্য একটি থাম্বনেল বানিয়ে দেখাচ্ছি। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস চলে আসবে ইউটিউবের জন্য। এমন দেখতে পারবেন। এখান থেকে নিচে প্লাস আইকন আছে, আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর গ্যালারি থেকে আপনার একটি ফটো নিয়ে নেবেন। আমি একটি ফটো গ্যালারি থেকে নিয়ে নিচ্ছি। ছবিটা নেওয়ার পর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু লোড নেবে। লোড নেওয়ার পরে এমন একটি ইন্টারফেস আসবে। এখান থেকে বাইরে টাচের বাইরে ক্লিক করবেন। এমন একটি ছবিটা এমন দেখতে পারবেন। এটাকে আপনি অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করার জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ছবিটাকে বড় করে নিতে পারবেন। আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি পুরোটাকে। এখান থেকে নিচে প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে অ্যাড টেক্সট নিয়ে নেবেন। অ্যাড টেক্সটে ক্লিক করার পর এখানে আমি লিখে দিব আমার। নিচে এখানে ক্লিক করবেন। আমি ক্লিক করে দিলাম। এখান থেকে এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। এখান থেকে একটু বড় করে নিলাম। নেওয়ার পর এখান থেকে এদিকে স্ক্রল ডাউন করে এদিকে আসলে দেখতে পারবেন ফন্টস নামে একটি অপশন আছে। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার মন মতো এখান থেকে ফন্টস সিলেক্ট করতে পারবেন। অ্যাভেলেবেল ফন্টস আছে। এখান থেকে আমি একটি সিলেক্ট করে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। করবেন। ক্লিক করার পর দেখতে পারবেন লেখাটা এমন হয়ে যাবে। আপনি লেখাটাকে ছোট বড় করতে পারবেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য এইভাবেই রাখছি। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। উপরে দেখতে পারবেন সেভ নামে একটি অপশন আছে। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি মেমোরিতেও নিতে পারবেন, গ্যালারিতেও নিতে পারবেন। গ্যালারিতে সেভ করে দিবেন। এখান থেকে সাকসেস